রসুল ঘুমের ঘরে, এটা সত্য বলে যাই, মনে রাখবেন 300 বার দরুদ পড়ে অজু সহকারে কেবলার দিকে চেহারা ঘুরে আর ডান কাতে ঘুমাবেন, ইনশাআল্লাহ ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হবে। তবে সুদখোরের সাথে হবে না, ঘুষখোরের সাথে হবে না, রসুলের দুশ্মনের সাথে কোনোদিন রসুলের মোলাকাত হবে না। খবরদার, তুমি যদি বলো দেখছি, শয়তান দেখছো, রসুল না। দেওয়ানবাগি কয় না আমি দেখে ভালাইছি, নবীল উলঙ্গ ডাস্টবিনে পড়ে আছে। আল্লাহ হেদায়াত দান করুন। জীবনে কিছু যদি আমল করতে না পারেন, আমার অনুরোধ থাকলো, কিয়ামতের দিন দেখা হবে, অন্তত দরুদের আমলটা কাজ লাগাই না, কাম হইব, অনেক লাভ। অন্যদেরকে ধাক্কা না দিয়ে নিজে দরুদের আমলটাকে নিজের জীবনের পাথেও বানায় না। সব সমস্যার সমাধান দরুদ শরীফ। মানে ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন। অসুস্থতা, দরুদের আমল করেন। চাকরির সমস্যা, দরুদের আমল করেন। আমার আম্মায় আজকে ফোন দিয়ে কয়, মানে আমল করে আমার জিগায়, এই দুরুদ ওই দুরুদ কয়েকটার কথা কয়ে কয় এটার ফজিলত কি? আমি কি, আপনি যে নিয়তে পড়বেন সব নিয়ত পূরণ হবে দরুদের দ্বারা। বড় দামি এক সম্পদ, বুঝেন না। কলবে কালো পর্দা লাগাইছেন তো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, তো দরুদের মূল্য কিভাবে বুঝবেন? যার নাক ঠিক নেই তার কাছে কুমিল্লার রসমালাইয়ের মজা কিভাবে আসবে, ঘ্রাণ কিভাবে আসবে? আল্লাহ আল্লাহ বেশি বেশি আমাদেরকে দরুদের আমল করার তৌফিক দান করেন। এখন যেভাবে সেভাবে রাখো। কমপক্ষে 300 বার দরুদ পড়বেন। খালি দরুদ পড়বেন না, একটা লাইন মতো পড়বেন। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। কতবার? এটা কমপক্ষে। এবং শর্ত 2টা, বিড়ি টানবেন আর দরুদ পড়বেন। হ্যাঁ, আপনাকে এই অঞ্চলে তো আবার খুব আশেকের রসুলরা বিড়ি টানে বেশি, কি মজা পায় আল্লাহ জানে। আল্লাহ হেদায়াত দান করেন। আমি মাঝে মাঝে বলি না, যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, কোনো কাম নাই তো, অনর্থক যেটা কোনো লাভ নাই, ক্ষতি, এটা নিয়ে পাগলের মতো ধরে। মানুষ বাঁচতে চায় বেশি, কিন্তু মেশিন যা নিয়ে ঘুরে সব তাড়াতাড়ি মরার মেশিন। এই যে মোবাইল হাতে নিয়েছে, মানে দ্রুত মরার একটা মেশিনের নাম মোবাইল। তাড়াতাড়ি মরবা, তাও কেমন মরণ যে কারো থেকে বিদায় নেওয়ারও টাইম নেই, মানে পড়বা আর মরবা। বলবে এটা আবার কেমন মরণ? হ্যাঁ, নতুন ভাবে একটা নতুন কেমন মরণের রোগ আছে। হঠাৎ রোগ নাই, মরে গেছে। কি রোগ? হঠাৎ মরলো কেন? নতুন এক হঠাৎ রোগ জন্ম নিছে। কি কথা কেন? হঠাৎ মরে গেছে। কি রোগে? স্ট্রোক করেছে। এই মোবাইলে আরো দেখো, আকাম আরো করো। সারা রাত মোবাইল দিয়ে ঘরের মধ্যে জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, অন্তরের জেনা করো, আরো মরবা, নিজেও মরবা, বংশের সবটিরও মাইরে ধুয়ে যাবে। কারণ একটা বাবা যখন থাকে না, সংসার অন্ধকার হয়ে যায়। মা আর কি করবে? কোরআন শরীফ যদি মাথায় লইয়া 1000 বার কসম খাইয়া কই, এই জাতি মোবাইল থেকে দূরে সরবে না, আকাম করবে, প্রয়োজনে বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে না। বলবে বক্তা বাদ দাও, আমাকে আকাম চলবে। প্রয়োজনে মরে যাবো, গাড়ির তলে বইরে মরবো, সমস্যা কি? আমি মরলে আপনার সমস্যা কি? এত কপাল পুড়ছে এখন,
কত বড় বেয়াদব চিন্তা করেন যে আমি মোবাইল চালায় চাকার তলে পইরে মরি, তাতে আপনার কি? কত বড় বেয়াদব চিন্তা করেন যে মোবাইলের গোলাম কি পরিমাণ হইছে, গুনাহ করতে 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 এতটা নষ্ট হইছে, যখন ভালো কথাটা সে গ্রহণ করে না, উল্টা আরো বেয়াদবি করে। এই যে বলছি না, অনেকে মন্তব্য করবে আমি মরলে আপনার কি, আপনি আমার খাওয়ান দিবেননি, বাস বলে ফেলবে। এরকম বহু বেয়াদব আছে। আল্লাহ হেদায়েত দান করে। আজকের এই মাহফিল যাদের আয়োজনে আল্লাহ পাক সবাইকে কবুল করেন, এই মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। তো কয়শবার দরুদ পড়বেন দৈনিক? তাও কিন্তু বলছি কমপক্ষে, আরো বেশি, কমপক্ষে 300 বার। আর যত দরুদ পড়বেন এর মধ্যে শ্রেষ্ঠ দরুদ, নামাজে যে দরুদ পড়ি এইটা হলো শ্রেষ্ঠ দরুদ। এটা পড়তে পারলে আরো লাভ। সময় কম থাকলে সংক্ষিপ্ত আকারে পড়বেন, তবে শর্ত 2টা। 1 নাম্বার শর্ত ধ্যান ও খেয়ালে খুব নির্জনে পড়তে হবে। 2 নাম্বারে পবিত্র অবস্থায় পড়তে হবে। নির্জন সময় কখন? আমার দৃষ্টিতে 2টা সময়, ঘুমের আগে বিছানায় বসে অথবা ফজরের পরে, এছাড়া নির্জন সময় নেই। বিছানায় বসে অজু সহকারে তসবি হাতে নিয়া, কি হাতে নিয়া? তসবি। বহু ভেজাল, বাংলাদেশে ধর্ম নিয়ে এই পরিমাণ ভেজাল, সারা দুনিয়ায় এই ভেজাল আছে কিনা আল্লাহ ভালো জানেন। ধর্ম নিয়ে কে কার বিরুদ্ধে বলতে পারে, বলতে পারলেই মনে করে সে জান্নাত রেডি। বলবে তসবি টসবি লাগবে না, এটি বেদাত। কি এরা আবার হাদিসও পড়ে, কি পড়ে আল্লাহ জানে। আমরা হাদিস মানি আর কিছু মানি না। তা হাদিসে তসবির কথা নাই? তুমি এদেশের আলেমদেরকে শুকনা পাতা মনে করেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পষ্ট হাদিস, ফট করে বলে ফেললো তসবি বেদাত। তসবি হাতে নিয়ে বিছানায় বসে অজু সহকারে 300 বার দরুদ পড়বেন, এই ধ্যানে যে আমি দরুদ পড়তেছি, আমার সব খবর রসুলের রওজা মুবারকে ফেরেশতারা পৌঁছায় দিতেছে। আমনের মতো দাড়ি কামানেওয়ালা নাপাক মানুষের কাছে রসুল আসবে এই ধারণা করাও গুনাহ। রসুলে তো ঠেকে না, আমনের মতো ঘুষখোরের কাছে রসুল আসবে, দাড়ি কামানেওয়ালার কাছে রসুল আসবে, মিথ্যা কথা।